দেখলে গো দিদি, এখানে তো সবাই রয়েছে, এখানে লাদালাদি করা যায় না, এই ফাঁকা রাস্তা কেন বলো তো দিদি? আচ্ছা মা তোমরা বলো তো, তোমরা বিচার করে বলো, কোন ছেলে মেয়ে যদি গায়ের উপরে লাদালাদি করে যায় তাহলে ফাঁকা রাস্তা দেখলে লাদালাদি করবে না লোকজনের সামনে লাদালাদি করবে? কথাটা কই দাও তো। মা মানে কও তো, ওই এখানে লাদালাদি করা যায় না ফাঁকা রাস্তায়? দিদি ও মা তাহলে কি ফাঁকা রাস্তা দেখলি তো? তোর বৌমা যা করে ঠিক করে, ফাঁকা রাস্তা দেখলে লাদালাদি করে, ও লোক যে সামনে লাদালাদি করবে আর গ্রামবাসীদেরকে জরিমানা করবে। দিদি আমার তাইলে বৌমাকে সাবধান করা মানে সাবধান করা ভুলই যায় মানে কি কত? ওই মুখ পুড়ি কতদিন লাদালাদি করবে না, কতদিন প্রেম করবি? 35 বছর, 40 বছর, 45 বছর, 50 হওয়া মানে সব প্রেম বাদ, আর কোনো প্রেম রইবে? তখন তো বয়স্কর খাতা সব লোকের নাম হয়ে গেল। যা করে এটা করু না দিদি, তাইলে আমি আর বৌমাকে সাবধান করবানি না, কত করবে করু, কত করবে করু। ঠিক আছে না বাবা, এই আমি জরিমানা আমি দিতে পারবানি, আর সাবধান করা দরকার নেই, বৌমা যা করবে করুক। কি তাহলে এটা রিহছে, এটাই হলো রি। তাহলে তিটা আরো নিশ্চয়ই ভালো, লাদালাদির পরে আরো নিশ্চয়ই ভালো। ও দিদি দেখা, পীর কথা কইছি, রির কথা কইছি, কিন্তু তীর কথা কিছুতেই বলা যাবে না। ও কচি করে তো এটি মদ্য লোক আছে। আরে এটা কি বেটা ছেলে লোক আছে নাকি? এটা কি মদ্য লোক আছে নাকি? এটা সব মেঝি মেঝি। আমা মেঝি মেঝি অনেক কিছু হয় না, হ্যাঁ অনেক কিছু হয় না, এটা সব মেঝি মেঝি শুভ, সব মেঝি মেঝি। এটা কি পুরুষ লোক আছে নাকি? তুই কই যা লাদার পর কিটা হয় সেটা ক। ও দিদি মদ্য লোক নেই তো? না ও দিদি শোয়া দিদি, আরে অধরে অধরে চুম্বন করি, আর ধরে ধরে চুম্বন করি, অধরে অধরে চুম্বন করি, আর ধরে ধরে চুম্বন করি, তাহাতে চলিল গো দিদি, তাহাতে চলিল আর ধরে ধরে চুম্বন করিতে, ধরে ধরে চুম্বন করিতে, তাহাতে জন্মিলতি গো দিদি, তাহাতে জন্মিলতি। এই হলো দিদি পিরিতি, এই হলো দিদি পিরিতি, আর এই হলো দিদি পিরিতি, এই হলো দিদি পিরিতি, পিরিতি নয় সে এক রীতি, এই হলো দিদি পিরিতি। পিরিতি নয় সে এক রীতি, এই হলো দিদি পিরিতি। দিদি গো তোমাকে কইবা কি, আমার ঘরে বৌমার প্রেমে করা পিরিত করা মোটে ভুলিতে পারা যায়নি গো দিদি, মোটে ভুলিতে পারা যায়নি। তোর বৌমা কার সঙ্গে পিরিত করে রে? ওরে বাবা তার নাম ধরা যাবে না, তার নাম ধরলে গো দিদি মহা পাপ হবে, পাপ হবে। ও মা আমার বোন সত্যি বলছে কি মিথ্যা বলছে আমাকে যাচাই করতে হবে তো, সত্যিকারে ওর বউ মা পিরিত করে কিনা। ওর নাম বলতে হবে, আমি ওই নাম তোর মুখ থেকে শুনবো। তোর বৌমা কার সঙ্গে পিরিত করে বল। ও দিদি হ্যাঁ দেখো, আকার ইঙ্গিতে বলে দিচ্ছি, তোমাকে বুঝে নিতে হবে, কারণ এখানে প্রচুর ভক্তমণ্ডলী রয়েছে। আচ্ছা বল না, আমি বুঝে নেবো। ও দিদি হ্যাঁ দেখো, হ্যাঁ তার ঘরে নন্দের বেটা কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা। ওই নন্দের বেটা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যার নাম ধরলে এই যাবতপুরী থেকে মহাপাপীগুলো উদ্ধার হয়ে যায়। ওই নাম ধরা মহাপাপ, মহাপাপ গো দিদি মহাপাপ। জটলে হ্যাঁ। ওর সঙ্গে আমরা ছেড়ে দিয়েছি। কবে থেকে? অনেকদিন থেকে। বাজে ছেলে, খারাপ ছেলে, ওর সঙ্গে আমরা যাই না। তাই নাকি? ভালো কাজ করেছো দিদি, ভালো কাজ করেছো। ও এতখানি খারাপ ছেলে, ওর জন্য আমার বৌমা কোথাও বেরোতে পারে না। ও এতখানি খারাপ ছেলে, ওর জন্য আমার বৌমা কোথাও বেরোতে পারে না। আর যদি একবার বের হয় গো দিদি আমার বৌমা, তাহলে ওই যে মাসিমা পিসিমা সবাই মিলে বসে রয়েছে, আচ্ছা, আর সবাই মিলে আমার বৌমাকে কি বলে জানো দিদি? কি বলে? প্রেমিক করেছে, প্রেমিক করেছে রাধা সুন্দরী। আচ্ছা তারপরে? তারপরে জলানিতে যাই যমুনা লয়ে গাগরি। তারপরে কি হলো রে? কদম তলায় মা সবাই মিলে কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশুরি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশুরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যায় যমুনায় লয়ে গাগরি। কদম তলায় কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশুরি, আর কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশুরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি। কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশুরি, কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশুরি। তাই আমাদের রসের নদীর দুকুল পাতায় নাগর সঙ্গে মত হয়ে ফেলিতে সাঁতার। আমাদের রসের নদী
শোনে মত হয়ে ফেলিতে শতায় রাই আমাদের রসের নদী দুকুল পাতায় নাগর শোনে মত হয়ে গেলিতে সাতায় আড়াই আমাদের শোনে বিদুকুল পাতায় নাগর শোনে মত হয়ে ফেলিতে শতায় প্রেমের ঢেউ লাগলো এসে প্রেমের ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে প্রেমের ঢেউ দেখে কিন্তু নবদ্বীপের ঘাটে লাগি গেল। কদম তলাই চিকনে কালাই বাজাই বাসে আর কদম তলাই চিকনে কালাই বাজাই বাসে প্রেম করেছে রাধা সুন্দরী জলাইতে যাই যমুনায় লইয়ে গাগরি কদম তলায় আয় আয় কদম তলাই চিকনে কালাই বাজাই বাসে আর কদম তলাই চিকনে কালাই বাজাই বাসে জলের ঘাটে গিয়েছিল রাই সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা বেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায় সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা জলে ভেসে বলেছি জলে ভেসে সারি গেল ভিজে গো। তুই তো প্রচুর মিথ্যা কথা কও দিদি তুই তো প্রচুর মিথ্যা কথা কও। কেন কেন তোর শাড়িটা শুকনো তোর ভিজলো কাইনু ও দিদি আমার না গো দিদি আমার ঘরে বৌমা তোর বৌমা শাড়ি সব ভিজি কত মতো লাইট চিকনে কালাই বাজার আরে কত মতো লাইট চিকনে কালাই বাজার আর প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনায় লইয়ে গাগরি কদম তলায় চিকন গালা বাজার আসি কদম তলায় চিকন গালা বাজার আসি কদম তলায় চিকন গালা বাজার আসি আরে কদম তলায় চিকনে কালাই বাজার বাঁশুরি ও দিদি দিদি তুই অনেক দিনের পরে আসো কি করা যাবে কত আমার ঘরে বৌমার প্রেমে করা পীড়িত করা মোটে ভুলিতে পারিনি রে দিদি তোর দিবি করি কটি কত বান্ডিল বান্ডিল টাকা খরচ করছি কত ডাক্তারের কাছে যাইছি কত কবিরাজের কাছে যাইছি ও সেদিনকার 10,000 টাকার দিকেই গোটে মাদুলি লেছি কি বৌমার কোমরে আটিকি বাঁধিয়ে দিচ্ছি বৌমার প্রেমে করা পীড়িত করা মোটে ভুলিতে পারা যায়নি কি করা ভুলে যাবে যাবে ভুলে যাবে দাঁড়া একটু দাঁড়া আমি বলে দিচ্ছি মাননীয় গৌর ভক্ত মণ্ডলী মাতৃভক্ত মণ্ডলী যিনারা রাধারানীর মস্তকে পশরা তুলতে চান আমাদের রাধারানী গোবিন্দ মন্দিরে চলে যাচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি গিয়ে পশরাখানা তুলে দেবেন 3 জন 5 জন 7 জন 9 জন 11 জন বিজোড় গিয়ে কিন্তু পশরাখানা তুলতে হবে আর যিনারা পশরাখানা তুলবেন তিনাদেরকে কিন্তু বাড়ি যাওয়া যাবে না পশরা গানের শেষে রাধারানীর মস্তক থেকে পশরাখানা নামাতে হবে একটা কথা বলে রাখছি মা এক মনে এক ধ্যানে যদি রাধারানীর মস্তকে পশরা তোলা যায় গোবিন্দ তার মনোবাসনা পূর্ণ করে তাই যিনারা পশরাখানা তুলতে চান আমাদের রাধারানী চলে যাচ্ছে গোবিন্দ মন্দিরে আপনারা গিয়ে পশরাখানা তুলে দেবেন কহানি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। ও দিদি কি করা যাবে তুই আমাকে গোটে যুক্তি দে রে দিদি যুক্তি দে কি করা যাবে কত বৌমা এ, প্রেমে করা- জটিলে! দিদি তোর বৌমাকে 5টি রসের পশরা সাজন করে হ্যাঁ। আমার সঙ্গে মথুরা বাজারে পাঠিয়ে দিই আচ্ছা তোর বৌমা প্রেম করা পীড়িত করা ভালোবাসা করা সব ভুলে যাবে সব কি কৌটি রে আমি অতদিন চেষ্টা করলি আমার বৌমার প্রেমে করা পীড়িত করা মোটে ভুলিতে পারিনি আর তোর সাথে বাজারে পাঠিয়ে দিলে 5টি রসের পসরা সাধন করে কি পাঠিয়ে দিলে ভুলে যাবে আরে ভুলে যাবে কেন মার কাছে গেছে ও মা আমার সঙ্গে বৌমাকে যদি পাঠিয়ে দেয় ওর বৌমা প্রেম করা পীড়িত করা সব ভুলে যাবে না তোমরা হ্যাঁ না বলো তো সবাই হাত তুলে বলে দাও আমি ঠিক বলছি কি ঠিক বলছি তাহলে ভুলে যাবে না শুধু একবার পাঠিয়া দেখ শুধু আমার সঙ্গে শুধু একবার পাঠিয়া দেখ তোর বৌমা সব ভুলে যাবে সব সকল লোক তো হুড়ুহুড়ি গিয়ে হাত তুলে দিচ্ছে গো দিদি হ্যাঁ। তাইলে আমি পাঠিয়ে দিবা বাবা তাহলে পাঠিয়ে দিবি তো? আমি হাত ছাড়া করো আমি পাঠিয়ে দিবা ওই জন্য তো আমি ললিতাকে আগে থেকে পাঠিয়ে দিয়েছি তোর বৌমাকে সাজাতে তাই নাকি হ্যাঁ। ভালো কাজ করেছো দিদি ভালো কাজ করেছো তা না হলে দেরি হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ তুই ললিতাকে ডাকবি হ্যাঁ তারপরে তোর বৌমাকে ডাকবি আচ্ছা আচ্ছা। আর সেই ফাঁকে তোদের বাড়ি থেকে আমি একটা পান খেয়ে চলে আসবো ও দিদি দেখো প্রচুর আমন্ত্রিত লোক আছে তুমি গটে পান খাবো গা দিদি আরে বাবা তোর কোনো ভয় নেই রে আমি তোর বড় দিদি না ছোট বোনের অসুবিধা হবে আমি সেটা কিছুতেই শুনবো না আমি ঠিক আছে। একটাই পান খাবো তুই তাহলে ললিতাকে ডাকবি তারপর তোর বৌমাকে ডাকবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ এসো দিদি আসি এসো এসো দুর্গা দুর্গা ই বাবা
কতদিনের পরে আমাদের এরকম আসছে তো দিদি মোটে আমাদের যাইছে নি গো কতদিনের পরে আমাদের আইসি কি যা ঘটে উপকার করলা না বাবা উপকারের দাম আমি জীবনে দিতে পারবানি না বাবা দিদির কথা মতো সুযোগ আমি হাতছাড়া করবানি দিদির কথা মতো আগে ললিতাকে ডাকি তারপরে আমার বৌমাকে ডাকবা কি কও দিদির কথা শুনতে হয় বলি ললিতা যাই মাসিমা আইসো গো মা আইসো যাচ্ছি গো মাসিমা আইসো মা আইসো ওরে ও সোনালি নাইয়া সোনালি নাইয়া যাও রে গান গাইয়া যাও রে গান গাইয়া সোনালি গান গাইয়া রে ভাটালি গান গাইয়া রে সোনালি গান গাইয়া রে ওরে সোনালি নাইয়া যাও রে গান গাইয়া সোনালি গান গাইয়া রে ভাটালি গান গাইয়া রে সোনালি গান গাইয়া রে তোমার সঙ্গে প্রেম করিব স্যার তোমার সঙ্গে প্রেম করিব স্যার মনে বড় আশা ও সোনালি সোনালি গান গাইয়া ভাটালি গান গাইয়া রে ওরে সোনালি নাইয়া যাও রে গান গাইয়া সোনালি গান গাইয়া রে ভাটালি গান গাইয়া রে সোনালি গান গাইয়া রে ও নাইয়া রে মাসিমা আমায় ডেকেছো মাসিমা আম ফাম ঝড় চালে এলে আর কি আমায় কি ডেকেছো মাসিমা আমি তোমায় ডেকেছি কেন ডেকেছো কেন বৌমার কাছে এতক্ষণ কি করছিলি হ্যাঁ তোমার বৌমাকে সাজিয়েছিলাম গো বৌমাকে সাজিয়েছিলি তা বৌমা কি সাজানো হয়ে গেছে হ্যাঁ শোন ললিতা শোন তোকে একা পেয়ে আমার নামে আমার বৌমা তোর কাছে কিছু বলেছে নাকি হ্যাঁ বলেছি তো বলেছে তাহলে বল বল ললিতা বল বৌমা আমার নামে কি বলেছে তাহলে বলছি আমার শাশুড়ি ননদি কৃষ্ণ প্রেমের বাদী আছে তারা এ গোকুলে দিতেছি লাঞ্ছনা করিছে গঞ্জনা দিতেছি লাঞ্ছনা করিছে গঞ্জনা কালা কলঙ্কিনী বলে গো মাসিমা কালা কলঙ্কিনী বলে আমি সেরকম করে ঝুড়ি শাশুড়ি ননদি কৃষ্ণ প্রেমে বাজি আছে তারা এ গোকুলে দিতেছে লাঞ্ছনা করিছে গঞ্জনা দিতেছে লাঞ্ছনা করিছে গঞ্জনা কালা কলঙ্কিনী বলে গো মাসিমা কালা কলঙ্কিনী বলে বলছিস তুই কালা কলঙ্কিনী বলে গো মাসিমা কালা কলঙ্কিনী বলে গো মাসিমা আমার শাশুড়ি মা দাদি তারা কালা কলঙ্কিনী বলে গো মাসিমা শাশুড়ি নদী তারা কালা কলঙ্কিনী বলে গো মাসিমা শাশুড়ি নানাদি তারা কালা কলঙ্কিনী বলে গো মাসিমা সহিরা বীর ভোজালা কালা কলঙ্কিনী বলে গো মাসিমা শাশুড়ি নানাদি তারা কালা কলঙ্কিনী বলে গো মাসিমা আমার সহিরা
কালা কলঙ্কিনী বলে গো মাসিমা কালা কলঙ্কিনী বলে, কালা কলঙ্কিনী বলে। হ্যাঁ গো মাসিমা, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, বলেছি। এই সমস্ত কথা বলেছে আমার বৌমা তোর কাছে। হ্যাঁ। ব্যাস, বৌমাকে একবার আসতে দে। বলি ও বৌমা, বৌমা গো, ও বৌমা, বৌমা গো। কি ব্যাপার কত? আমি তো বৌমাকে রোজ গর্তে ডাকলে বৌমা 4-5টা সাড়া দেয়, কিন্তু আজকে রাগিকে 4-5টা ডাকলে আমার বৌমা একটাও সাড়া দিলানি। কি ব্যাপার? এ মা গো, এ অখকিরা যে দিন কাজ চলছে গো মা। এ বৌমা তো রাত্রে একলা ঘলে থাইলা গো মা। এ সোপনাস, এ অখকিরা যে দিন কাজ চলছে। এ তাকে কি সমা পারি যাটে, সে তাকে কি এমা পারি যাটে। এ ভগবান, রাত্রে তো বৌমা একলা থাইলা গো। এ কুমা গেলা গো মা। ও বৌমা গো, ও বৌমা তুমি কাই গেল গো মা। ও বৌমা গো। ওগো মা, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। মা, ও মা, এ কি মা কোথায় গেল? এক্ষুনি তো ডাকছিল। সে চাই পারে হোক, মা যখন চলে গেছে আমি এই ফাঁকে আমার প্রাণগোবিন্দকে একটু স্মরণ করে নিই। কি ব্যাপার মায়েরা, আপনারা আমার সঙ্গে এই প্রাণগোবিন্দকে ডাকবেন তো? তবে একটা কথা, শুধু মুখে ডাকলে হবে না, করে করতালি দিয়ে ওই প্রাণগোবিন্দকে ডাকতে হবে, আর সবাইকে আমার সঙ্গে বলতে হবে, হরির বল, হরি বল, হরি বল। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি নাচা বন্ধ করো, নাচা বন্ধ করো বৌমা। এ সর্বনাশ, এ আমার বৌমার কি লাগো? এ কে কাইয়াছো দৌড়িয়ে এসো গো? আমার বৌমা তো একলা রাত্রে ঘরে থাইলা গো মা। এ ভূত ভেলা না কি গো মা? বৌমা তো নাচিয়া কুদিয়া করিয়া কাকে ডাকে দে গো মা। ও বৌমা গো। ও মা, তুমি কি পাগল হয়ে গেছো? কেন কেন মা? তুমি সবাইকে কেঁদে কেঁদে কি বলছো? হ্যাঁ, কেঁদে কেঁদে কি কইবানি মা? সাত নাই পাঁচ নাই গটে মাত্র বৌমা রাত্রেবেলা ঘরে একলা থাইলা। বৌমা এসে নাচিয়া কুদিয়া করিয়া কাকে ডাক। বৌমা তুমি এসে নাচিয়া কুদিয়া করিয়া কাকে ডাকো? ডোকা এ কাকে ডাকো তুমি? হ্যাঁ আমি হ্যাঁ আমি তো তোমায় ডাকছিলাম। মা, আমি তো সারা বাড়ি খুঁজি বেড়াইটি, গ্রামটা খুঁজি এসেছি, আমার বৌমাকে দেখতে পাইনি। বৌমা তো আমাকে খুঁজেটে, বৌমা তো আমাকে বি ডাকেটে। বৌমা তাহলে তুমি আমাকে ডাকতেল? বাঁচি গেল মা, বাঁচি গেল। ও বৌমা,
তুমি কি জানো তোমার মাসিমা এসেছে? ও মাসিমা এসেছে? হ্যাঁ। আমি যাবো মা, যাবো। চুপ! হ্যাঁ দেখছো এই মাইসি কিরকম হটে দেখছো, সব সময় বৌমার পিছনে শুধু ঘুর 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 করবে। ওর উজ্জিনে আমার বৌমাই জোর কমেছে। আরে বাবা, মাসিমা এসেছে, কোথায় পা ধোয়া জল দিয়েছো, বসার আসন দিয়েছো, এ কথা কইবেন মা, খোঁকেরা বৌড়ি জায়গা, কথা কইবেন। মাসিমা এসেছে, আমি যাবো মা, যাবো। আরে বাবা, তোমার মাসিমা যাবে মথুরার বাজারে। মথুরার বাজারে যেতে হলে মা 5টি রসের পসরা সাজন করতে হয় গো মা। ওগো মা, আমার দিকে তাকিয়ে দেখো। কি? আমার সাজানো পসরা, সাজানো পসরা, সাজানো পসরা, আমার সাজানো পসরা, বাকি মাত্র পাসরা, সাজানো পসরা। বাকি মাত্র পাসরা, সাজানো পসরা। যাত্র আমার বৌমা বাকি মাত্র পাসরা সাজানো পসরা, মানে আমি অনুমতিটা দিলে গটগট ডিকি চালিয়ে যাবে। ও বৌমা, তুমি যে পসরা সাজান করি কি চালিয়ে এলো গটগট ডিকি সাজগুজু করি কি বাড়ি চলো। এ বৌমা, আমার বৌমাকে যে উক্ষুনি যদি নাই পাঠিয়েছ তো মা, রাত্রে বাজে রান্না করছে, বুড়ির পেটে ভাত যাবেন মা। তার থেকে বরং বৌমাকে পাঠিয়ে দিবা। পাঠিয়ে দেওয়ার আগে বৌমাকে জিজ্ঞাসা করি, ও বৌমা, তুমি পসরা কি দিয়ে সাজানো করেছো? সোনার উপর সরাখানি, রূপার কথা খুনি, তাহার মধ্যেতে আছে হীরা স্বর্ণবনী। সোনার পসরাখানি, রূপার রাকুনি, তাহার মধ্যে আছে হীরা স্বর্ণবনী। সোনার উপর সরাখানি, রূপার কথা খুনি, তাহার মধ্যেতে আছে হীরা স্বর্ণবনী। সোনার পসরাখানি, রূপার রাকুনি, তাহার মধ্যে আছে হীরা স্বর্ণবনী। কি কইল মা? সোনার পসরা খানি রূপার ঢাকুনি, তাহার মধ্যেতে আছে ক্ষীর স্বর্ণবনী, তাই নাকি? দেখছো আমার ঘরে বৌমা কি হারে সাজগুজু করি বাড়ি আসছে মা, বরং পাঠিয়ে দেই। ও বৌমা, তবে একটি কথা মা, কি কথা? সোজা পথে যাবি। যদি সোজা পথে মাগো বাঁকা মেলে, এক পায়ে আমি যাবো না ফেলে, মাগো যাবো না ফেলে। যদি সোজা পথে পায়ে বাঁকা মেলে, এক পায়ে আমি যাব না ফেলে, মাগো যাব না ফেলে। যদি সোজা পথে মাগো বাঁকা মেলে, এক পায়ে আমি যাবো না ফেলে, মাগো যাবো না ফেলে। যদি সোজা পথে মাগো বাঁকা মেলে, এক পায়ে আমি যাব না ফেলে, মাগো যাব না ফেলে। কি কইল মা? তো সোজা পথে যদি বাঁকা মেলে যাবে না তুমি এক পা ফেলে। আচ্ছা মা, তুমি কও তো কত বড় চালা ঘিচো আমি দেখিটি। সোজা পথে তুমি যাওটো 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 যাইতে যাইতে গোটে মাঝখানে নদী পড়িয়ালা, তখন তুমি কি করবো মা? ওগো মা, বাজারে যাবো সবাই না? যে পথ দিয়ে যাবে আমিও সেই পথ দিয়ে যাব। ই বাবা, আমি তো ভাবতিলি বাচ্চা মাইঝিটা কিচ্ছু জানেনি গো। সাত নাই পাঁচ নাই গটে মাত্র বৌমা করছে আগাগুড়া কুদমা দেখি কি। বৌমা তো আমার সব জানে, বাজারে কিরকম যাইতে হবে, মানে বৌমা হারিয়ে যাবে না। তাইলে বাজারে যাইবে, সবাই যেই পথে যাবে আমার বৌমাও সেই পথে যাবে। ও বৌমা, না যা বৌমা তো আমি কিরকম ভালোবাসি নাই বেশি, সব আমার দিদি অনেক দিনের পরে আসছে না, সব আমার দিদি কই দিবে মা। অক্ষকেরা বড়ি গিয়ে তো বিশ্বাস নেই, না থেকে বরং দিদি এইসার আগে বৌমাকে শিখিয়ে দিই। বৌমা শোনো, শোনো মা, আচ্ছা বলো তো বৌমা, তোমার মাসিমা এসে যদি বলে, বলো তো বৌমা, তোমার শাশুড়ি মা কেমন কে গা? আমার শাউড়ি বৌড়ির মাঝখানে কুতরি কুতরি ঢুকি গেলা কে গা? না না, শাউড়ি বৌড়িকে ভাগ করে কি ঢুকি গেলা? আমাকে গোপন কথা শুনে, হ্যাঁ? না না, কে তোমানে করতে পারবো না। ঠিক আছে, আমি দেখি, দাঁড়াও, আমি দেখি আমি দেখি। বাবা, তো আমার দিদি গো। দেখছো আমার দিদি কত দূরে করে, তুই যখন তোর বৌমার সাথে কথা কইবো, আমি তো অনেক দূরে রই তোদের ঘরে পান খাইয়েছি। দেখছো কত দূরে রই গিয়ে পান খাইতে। দিদি, ও দিদি, যে বাবা দেখো না ঠাকুর দাঁড়িয়েছে না বাবা, দিদির কাজ দিদি করু, আমার কাজ আমি করি। বৌমা, ও বৌমা শোনো, আচ্ছা বলো তো বৌমা,
তোমার মাসিমা এসে যদি বলে, বলো তো বৌমা, তোমার শাশুড়ি মা তোমায় কেমন ভালোবাসে, তখন তুমি কি কইব মা? ওগো মা, মাসি মাসি যখন আমায় জিজ্ঞাসা করবে তুমি আমায় কেমন ভালোবাসো, তখন আমি বলবো তুমি আমায় ভীষণ ভালোবাসো। আর নেই যদি কইছু গো মা, এবছর গঙ্গাসাগর মেলানো যে খুঁজি খুঁজি গিয়ে এত ভিড়ের মধ্যে বড় পুতাটা নিয়ে আসছিলি, তোর 32টা দাঁত আমি একেবারে কে গা এ আমার ঘরে বৌমার আমি দাঁত ভাঙবা, কে ভাঙতে দিলানি গা? না না, কার এত বড় সাহস? দেখি দাঁড়াও, কার এত বড় সাহস, কে ভাঙতে দিলানি? আমি দেখি দাঁড়াও। বাবা, এ তো আমার দিদি। দিদি আমার কত রকমের রূপ ধরতে পারে গা। ওখানে তো অন্য রকম রূপ থাইলা দেখতিলি, ই আবার গৌরাঙ্গের রূপ ধরলি লাগেনি। না না, এ কি আমার চোখে দেখার ভুল এলা না কি কত? না না, ঠিক আছে, আমাকে একটু ভালো করে দেখতে হবে। এ নিশ্চয়ই দিদি না। বুঝতে পারেনি, বুঝতে পারেনি। সত্যি কি আমার দেখা ভুলিলা? ওক্ষুনি তো গৌরাঙ্গের রূপ থাইলা, দিদি তো অন্যরকম। না, সত্যি ভালো করে দেখি, ইয়ে তো আমার দিদি, তো ইয়ে তো আমার দিদি তো। ইয়ে বাবা, দিদি অখবি ওরকম রূপ ধরতে পারে? দিদি রে, এ মা গো, তোমাকে কইবা কি, এ যখন ছোট থাইলা তো আমার বাবা মার সারা রাত ঘুম ধরতানি গো মা, সারা রাত ঘুম ধরতানি। ওর উচিনে বিচার করতে করতে সারা রাত কাটিয়ে দিতা। ওই জন্য তো আমার দাদা স্বর্গে চালিছে করে, এ যন্ত্র গেলে কি ঘর করা যা, স্বর্গে যাই কি ক্রিকেট খেলাতা। না তো যত হোক, দিদির কৌকায় নেই, আমি তার ছোট ভাঁটা আছি। ক মরি গেল না কি গো মা? অখিরা যে মরা গো, হার্ট অ্যাটাক চালিয়ে আটে। দিদি, এ সারা শব্দ নাই কি লাগো? ও দিদি, দিদি গো, ও দিদি, ও দিদি। কে জটিলে? আমি তো। তুই আমাকে ডাকুটু? আমি তো। আসছে আসছে। কে কে কে? বৌমা। হ্যাঁ, তুমি দেখো নি দিদি? দেখো না, মোটে দেখিনি রে, দেখিনি। ও দিদি, রে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বৌমা সেজে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বৌমা সেজে এসেছে। মাসিমা কোথায়, মাসিমা কোথায় শুধু বলতেছে, আর মাসিমা কোথায়, মাসিমা কোথায় শুধু বলতেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বৌমা সেজে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বৌমা সেজে এসেছে। মাসিমা কোথায় শুধু বলতেছে, আর মাসিমা কোথায়, মাসিমা কোথায় শুধু বলতেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। আয়না রে বোন, একটু কাছে বৌমাকে নিয়ে যাবো। ও মা, কৃষ্ণ নাম শুনতে সেরকম চুপচাপ বসে থাকলে হবে? তাহলে নয়ন তো নিদ্রা চলে আসবে, তখন বলবে যে ঘুম পেয়েছে বাবা, চলে যাই। ও মা, আজকের দিনের জন্য, আজকের দিনের জন্য সবাই মিলে একটু আনন্দ করবো তো মা। মা গো, আমরা আর 1 ঘন্টা পরে বলবো না যে তোমরা করে করতালি দাও, যে যার ঘরে সে তার চলে যাবো, তাই না মা? সবাই মিলে উপরে হাত, সবাই মিলে সবাই মিলে আমার সঙ্গে তালে তালে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। আয়না রে বোন, একটু কাছে বৌমাকে নিয়ে যাবো যে, বৌমাকে নিয়ে যাবো যে মধুরার বাজারে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বৌমা সেজে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বৌমা সেজে এসেছে। মাসিমা কোথায়, মাসিমা কোথায় শুধু বলতেছে, আরে মাসিমা কোথায়, মাসিমা কোথায় শুধু বলতেছে, আরে মাসিমা কোথায়, মাসিমা শুধু বলতেছে। দিদি গো, তোমাকে কইবা কি, আমার ঘরে বৌমা যতবানু আসে মাসিমা কাই, মাসিমা কাই, মাসিমা কাই। কোথায় তোর বৌমাটা, কোথায়? দেখবো আইসো, কি আমার ঘরে বৌমা নেই? কত লোকের ঘরে বৌমা আছে, দেখবো আইসো। কত লোকের ঘরে বৌমা আসছে? হ্যাঁ, গত বছর আজ থেকে সকল লোকের ঘরে বৌমাকে আমি চিনি। তোর কইতে হবে নি, তোর ঘরে বৌমাটা কাই গো? হাত নাই পাঁচ নাই, আমার ঘরে আগাগুড়া কুতমা দেখি কটে বৌমা করছি, দেখ পাইছো? হ্যাঁ, তোর ঘরে বৌমাটা কাই?
মা কত সুন্দর হামোটা লিয়া যাবে তোমাকে দিবা তো এর যে মুখের আকৃতি দেখে কেউ আর হামু দিবে হ্যাঁ কিরকম তার মুখটা কিরকম দেখো বাবা বাবা কেনি বা ঘরের বিপদকে রাখবো তোর বৌমার হামু তুই খা খা এ বাবা তুমি বাঁচি গেল দিদি কেনি কেনি বাঁচি যাবো না আমি কতদিন করছি কি রাখছি আমারে টকা এনে খাবে তুমি একে তাকে দিতে হতো নি মানে তোর ঘরে টকা এলে খাবে বলি আর তুই আগে খাইলি তোর টকা এলে তারপরে পরে দিদি বুনি তোর গাইলো তবু ঘরের জিনিস ঘরে রইলে জানো মানে তোর ঘরের জিনিস ঘরে রাখবো কাউকে দেবুনি ঠিক আছে দিদি আর আমি বৌমার সঙ্গে একবার কথা বলি বৌমা এদিকে শোনো আমি তো জানি তুমি খুব সুন্দর সাজো আজকে তোমাকে কে সাজিয়েছে মা আমি নিজে সেজেছি। ও বাবা তোমার কি আছে গো সাজবে নি কে সাজবে গা সাজ নাই পাজ নাই গটে মাত্র বৌমা আমার যত গোড়াগাটি থাইলা মা গো আমার সব বৌমাকে দিয়ে দিচ্ছি কত সাজবে সাজু না মা গো তোমাকে কইবা কি আমার ঘরে বৌমা সকালবার স্নান করি চালিলা বড় ঘরের ভিতরে ঢুকি গেল বড় আয়নার সামনে বসি গেলা মা গো তোমাকে কইবা কি দুটা গালে কি ঘষা ঘষেটে গো মা সারাদিন ফোঁটা লাগাইটে তবু আমি কিচ্ছু কইনি আমার মতো ছাউড়ি আমি সেরকম করে ছাউড়ি না তো ও বাবা তুই যে কিরকম সেটা জানি তো বৌমা এদিকে শোনো আমি তো জানি তোমার শাশুড়ি মা কেমন খুব ডেঞ্জারাস আমার ছোট ভাই আমি যেমন যে কি মারলো তোমাকে কিরকম ভালোবাসি তুমি কও দেখি ওগো বড়াই মা আমার শাশুড়ি মা আমায় ভীষণ ভালোবাসে। ভালোবাসবেন মানে কার সাথে তুমি আমার বলছি না আমি যেমন ভাবে আমার বৌমাকে ভালোবাসি আমার ছোট বোন তেমন তার বৌমাকে ভালোবাসে জটিলে দিদি আর দেরি নয় তাড়াতাড়ি বিদায় দে মথুরা বাজার ও দিদি গো এ সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি কিন্তু এই বৌমাকে বিদায় দেওয়ার কথা কিন্তু আমার বুকে ডিপাস 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 করে কি সারা হয় গো দিদি তোমার দিদি